আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আর আমার বন্ধু এই যে রাজু আজ শুক্রবার ঘুরতে বের হয়েছি। তো আমরা চিন্তা ভাবনা করছি যে আজকে নতুন কোথাও ঘুরবো। তো আজকে আছি আমরা শিবগঞ্জের মশলা গবেষণা কেন্দ্রতে। তো একটা ফল নিয়ে আমরা গবেষণা করতেছি যে আসলে এটা কি। আমার বন্ধু বারবার বলতেছে যে এটা খাওয়া যাবে কিনা। কাঁচা কি খাওয়া যাবে ওটা? তো এই যে এই ফলটা আমরা কনফিউজ যে আসলে এটা কি ফল। এত পরিমাণ ধরছে আর এত সুন্দর ফল। কি বললো এটা? এটার নাম কি? আলু বোখরা। তো এটা অবশেষে আমরা শুনতে পেলাম এটার নাম হচ্ছে আলু বোখরা। বন্ধুর আর খাওয়া হলো না। হ্যাঁ খাওয়া যাবে, খাওয়া যাবে। সাহসী পাচ্ছে না, তাও বারবার এই যে বন্ধুর একটা অস্বাভাবিক স্মাইল। দেখতে সুন্দর। তো আসলে আলু বোখরা যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আস্তে আস্তে যাও। তো এই যে এই পাশে দেখেন, এটা হচ্ছে বর্ষালি পেঁয়াজ। এখানে বর্ষালি পেঁয়াজ চাষ করছে। আমরা শুধু জানি যে পেঁয়াজ শুধু রোদের সময় অর্থাৎ চৈত্র মাসে বা গরমের সময়ই হয়। তো আসলে এটা তা না, এখানে একটা পেঁয়াজ চাষ হচ্ছে, এটা বর্ষার সময়ও হয়। আসলে এদিকে যাওয়াটা অতটা ঠিক না। এদের ভিতর যাওয়া নিষেধ আছে, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে মে ফার্স্টে, যেটা হচ্ছে পেঁয়াজের চারা। মে ফার্স্ট এটা হচ্ছে পেঁয়াজ। এপ্রিল ফার্স্ট এই যে গোট চলে আসছে দেখেন। এটা সব গবেষণার জন্য এগুলো পেঁয়াজ। আর এগুলো তো পুদিনা। এগুলোতে আদা চাষ হচ্ছে। এটা হচ্ছে পেঁয়াজ সংরক্ষণাগার মশলা গবেষণা কেন্দ্রের। দেখেন কত সুন্দর করে পেঁয়াজ রাখছে। আপনারা চাইলে এইভাবে পেঁয়াজ রাখতে পারেন। এগুলা হচ্ছে আপনার ডালচিনির গাছ। এগুলো ডালচিনির গাছ। এটা হচ্ছে পানের বড়ো। যেহেতু এইগুলোর ভিতর ঢোকা নিষেধ, এই কারণে ভিতর ঢুকে আপনাদেরকে দেখাতে পারতেছি না। কালো এলাচের গাছ আছে, ওই যে কালো এলাচের গাছ। পান ব্লাস অর্থাৎ পান মশলা যেটাকে বলে। এটা হচ্ছে গোলমরিচের গাছ, যেটা ওই মশলা হিসেবে ব্যবহার হয়। এটা আপনারা চাইলে এইভাবে গোলমরিচ চারা লাগাতে পারেন। বাড়ি গোলমরিচ 1।
এটা হচ্ছে গোলমরিচের ঝাড় অর্থাৎ মাদার গাছ। এটা হচ্ছে ওই দই গোটা, দইতে যে রং ব্যবহার করা হয় সেই গোটার গাছ দই গোটা। তারের জন্য এই সাইডে আছে তেজপাতা, দারচিনি, তার পোলাও পাতা, আরো অসংখ্য গাছ আছে যেগুলোর নাম জানি না। আমারটা ঘুরে দেখতাম কারা এই সেই আর জাদু